বাবা, তুমি এখানে? আর আমি সকাল থেকে তোমাকে কত জায়গায় খুঁজছি। কেন বাবা, বলো কি হয়েছে? তোমার মুখখানা এমন শুকনো লাগছে কেন? কেউ কি তোমায় কিছু বলেছে? বলো আমাকে, আমি সবাইকে আচ্ছা করে বকে দেব। না বাবা, আমার কিছুই হয়নি। তুমি চলো। রোজ রোজ আম্মুর সাথে স্কুলে যেতে আমার ভাল লাগে না। তুমি আজ আমাকে স্কুলে দিয়ে আসবে। পাগল ছেলে একটা। তাহলে এই ব্যাপার। তাই তো বলি, আমার মিষ্টি ছেলেটার মুখখানা এমন বাংলা পাঁচের মতো হয়ে আছে কেন? রাগ করো না বাবা, তুমি তোমার আম্মুর সঙ্গেই যাও। আজ আমার জরুরি একটা কাজ আছে। আমি তোমাকে অন্য আরেকদিন নিয়ে যাব। না বাবা, আমি তোমার কোনো কথাই শুনব না। তুমি আমাকে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি যদি তোমার আম্মুর সঙ্গে যাও, তাহলে আমি বিকেলে ফিরে এসে তোমাকে মেলাতে ঘুরতে নিয়ে যাব। সত্যি বাবা, তুমি আমাকে মেলায় ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ, একদম সত্যি বলছি বাবা। বাবা, তুমি কত ভালো। তুমি আমার লক্ষ্মী বাবা। আমি তোমার সব কথা শুনব। বড় হয়ে আমি তোমার মতো হব। হ্যাঁ বাবা, আমি আল্লাহর কাছে তোমার জন্য সেই দোয়াই করি। তিনি যেন তোমার মনের আশা পূরণ করে তোমাকে অনেক বড় করে তোলেন, যেন গর্ভে সকলের কাছে মাথা উঁচু করে বলতে পারি। আর এজন্য তোমাকে লেখাপড়া করে অনেক বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। একটা কথা সবসময় মনে রাখবে বাবা, শুধু লেখাপড়া করে শিক্ষিত হলেই মানুষ মানুষ হয় না। সত্যিকারের মানুষ হতে হলে মানুষের মধ্যে সকল প্রকার মনুষ্যত্ব বোধ থাকতে হবে। তাহলেই একজন সত্যিকারে ভালো মানুষ হয়ে উঠবে। কখনো টাকা আর ক্ষমতা দিয়ে সমাজে ভালো মানুষ হওয়া যায় না। মানুষকে টাকা আর ক্ষমতা দেখিয়ে সমাজে সম্মান পাওয়া যায় ঠিকই, কিন্তু মন থেকে কখনো ভালোবাসা পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা পেতে হলে সততা আর ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। মনে রাখবে, টাকা আর ক্ষমতা চিরকাল থাকে না, কিন্তু সততা আর ভালোবাসা নদীর মতোই সারা জীবন মানুষকে মানুষের কাছে বয়ে নিয়ে যায়, আর তা মানুষের কাছে চিরকাল বেঁচে থাকে। তাই বলছি, আমরা সবাই মানুষ। কখনো কোনো মানুষকে ছোট করে দেখবে না। ছোট বড়, ধনী গরিব ভেদাভেদ করবে না। কারো মনে কষ্ট দেবে না। কারো হক নষ্ট করবে না। তাহলেই তুমি দুনিয়া ও আখিরাতে একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হবে। তাই তো কবির ভাষায় বলতে হয়, শিক্ষার গৌরবে হয়েও না হে মানব, বৃক্ষের মতো ফলবান। মনুষ্যত্বের মাঝে শিক্ষাকে করো মহান। সত্যি বাবা, তোমার কথা শুনে মনটাই ভরে গেল। চলো, আমি আম্মুর সাথেই যাব। তুমি তোমার কাজে যাও। হ্যাঁ বাবা, চলো, এবার যাওয়া যাক।